যস্যান্তং ন বিদু, যার অন্ত জানতে পারে না সুর এবং অসুরগণ, সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। যে দেবতাকে তপ করছেন, তবে কিন্তু দেখা যাচ্ছে না, সামগান করছে যখন তাকে দেখতে পাচ্ছেন না, তাহলে তার উদ্দেশ্যে স্তুতি করছেন, কিন্তু দেখতে পাচ্ছে কারা? তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিন, যোগীরা যাকে দর্শন করছেন তার অন্ত কেউ জানে না, আদি তো জানেই না, তার অন্তঃকরণ, অন্তঃস্বরূপ, তার স্বরূপ যোগীরা জানে না। যোগীরা তো দর্শন করছে, সুরাসুরগণা, সুর এবং অসুরগণ তাকে দর্শন করতে পারছেন না, জানতে পারছেন না, সেই দেবতাকে প্রণাম করি। তাহলে তুমি আমার সর্বস্ব দেবতা, যখন আমরা বলছি তমেব সর্বং মম দেব দেব, তাহলে সেই রকম তিনি অজ্ঞেয় সকলের কাছে, তাকে জানা যায় না, যদি তাকে দেখা যায় তদ্গত মন দিয়ে অন্তরে দেখা যায়, সবাই পারে না, যোগীরা দেখতে পারে। এই কথাটি আমাদের গীতার বিশ্বরূপ দর্শন প্রসঙ্গে শ্রী অরবিন্দ যে বলেছেন কথাগুলি, আমরা একটু অনুধ্যান করি। কেন লিখেছিলেন এটা বিশ্বরূপ দর্শন নিয়ে? তখন তিনি তো জেল থেকে বেরিয়েছেন, ধর্মপত্রিকায় গীতা বিষয় প্রবন্ধ লিখছেন, কারণ তার অনুভূতি হয়েছে বাসুদেব সর্বম, জেলেতে থাকতে সর্বত্র বাসুদেবকে দর্শন করেছেন, উপলব্ধি করেছেন। তাই শ্রী অরবিন্দ বলছেন গীতার বিষয়টা কি, যে অর্জুনের দ্বন্দ্ব, দ্বিধা, সংশয়কে দূর করার জন্য তাকে কিছু উপদেশ করেছেন ভগবান। যুদ্ধ করবো না বলে, তার যে সংশয়, মারলে পাপ হবে আত্মীয়দের, এই জন্য তো শ্রী অরবিন্দ বলছেন যে উপদেশ দ্বারা যে জ্ঞান লাভ হয় সেই জ্ঞান সম্পূর্ণ নয়, উপদেশ দ্বারা যে জ্ঞান লাভ হয় সেই জ্ঞান সম্পূর্ণ নয়। কখন সেটা সম্পূর্ণ হবে? যদি সেটা, সেই জ্ঞানের উপলব্ধি যখন হচ্ছে, মানে অনুভব যদি হয়, যে জ্ঞানের উপলব্ধি হয়ে আছে সেই জ্ঞানেরই দৃঢ় প্রতিষ্ঠা হয়। এর আগে বলেছেন যদি উপদেশ দ্বারা যে জ্ঞান লাভ করা যায় তা অদৃঢ় প্রতিষ্ঠিত, মানে কি? সেটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়নি, ভেতরে যায়নি, আলগা আলগা ভাবে সেটা রয়েছে। তাই গীতাতে উপদেশ করেছেন অর্জুনের সংশয় দূর করার জন্য, দ্বিধা সংশয় দূর করার জন্য, কিন্তু সেই উপদেশটা দৃঢ় প্রতিষ্ঠার ওপরে থাকেনি। কখন দৃঢ় প্রতিষ্ঠিত হলো? সেই জন্যে অর্জুন কি করলেন? একাদশ অধ্যায় তো বিশ্বরূপ দর্শন দিল, দশম অধ্যায়ে বিভূতি যোগ বলে দিলেন, ভগবান নিজের বিভূতিগুলো বর্ণনা করলেন। এটা উপদেশ। অর্জুন জানতে চাইলেন তোমাকে কিভাবে ধ্যান করব, এসু কেসু ভাব, এসু চিন্তা হচ্ছে ভগবান মায়া, কোন কোন ভাবে তোমাকে আমি চিন্তা করব, তুমি আমাকে বলো প্রভু। তখন শ্রীকৃষ্ণ তাকে তার বিভূতিগুলি বললেন, দশম অধ্যায়ে বিভূতি যোগ। কিন্তু একাদশ অধ্যায়ে যে বিশ্বরূপ দর্শন করালেন, বিশ্ব মানে সর্বত্রই তিনি আছেন, বিশ্ব মানে সকল, বিশ্ব মানে শুধু ওয়ার্ল্ড না, পৃথিবী না, বিশ্ব মানে সকল, সর্ব। তখন তার এই যে বিভূতিগুলো বললেন, এই বিভূতিটা তো সর্বত্রই, সর্ববস্তুতে তার বিভূতির কথা বলেছেন। তখন অর্জুনের মনে অন্তর্যামী প্রেরণায়, অলক্ষিত অন্তর্যামী প্রেরণায়, যে অন্তর্যামীকে দেখতে পাচ্ছেন না,
বলেছেন না, তোমাকে আমার সেই দেবতার সেই দেব আমাকে দর্শন করাও, দর্শয় দেব রূপ, তোমার সেই রূপ আমাকে দর্শন করাও। এই বিশ্বরূপ দর্শন করার ফলে কি হলো, আকাঙ্ক্ষা জেগেছিল, আস্ক্রিয়া জেগেছিল বিশ্বরূপ দর্শনে, তাকে বিশ্বরূপ দর্শন করালেন ভগবান, নিজের মধ্যে সর্ব বিশ্বকে ব্রহ্মাণ্ডকে দেখালেন, সর্ববস্তুকে দেখালেন, এমনকি যারা এখানে যুদ্ধ করতে এসছে তারাও সেই যুদ্ধে যে নিহত হবে তাও দেখালেন ভবিষ্যৎটা। তাহলে তাহলে বলছেন গীতার যে জ্ঞান বিশ্বরূপ দর্শনের আগে, সেটাকে সাধকের উপযোগী জ্ঞানের বহিরঙ্গ, কথাটা খুব মনে রাখতে হবে। একটা জ্ঞানের বহিরঙ্গ দিক গীতায় উপদিষ্ট হয়েছে বিশ্বরূপ দর্শনের আগে পর্যন্ত। কিন্তু যখন বিশ্বরূপ দর্শন করলেন, ভগবান যখন তাকে করালেন, বিশ্বরূপ দর্শনের পরে যে জ্ঞানটা তাকে দিলেন, সে জ্ঞান গূঢ় সত্য, পরম রহস্য, সনাতন শিক্ষা। এটা কেনটা এই উল্লেখগুলো কেন করছেন না, সেই সময়ে তৎকালীন খুব বড় বক্তা ছিলেন বিপিনচন্দ্র পাল, লেখকও ছিলেন। তিনি বন্দে মাতরম শীর্ষক একটা প্রবন্ধে লিখেছিলেন যে বিশ্বরূপ দর্শনটা কবির কল্পনা, সম্পূর্ণ অসত্য। এটা যে বিশ্বরূপ দর্শন লেখা হচ্ছে সেটা অসত্য, যেটা গীতায় আছে। তাই শ্রী অরবিন্দ লিখেছিলেন যে আমরা সেই কথার প্রতিবাদ করিতে বাধ্য। বিশ্বরূপ দর্শন গীতার অতি প্রয়োজনীয় অঙ্গ। গীতার বিশ্বরূপ দর্শন মিথ্যা নয়, সেটাকে বলছে বিশ্বরূপ দর্শন করার পরে যে জ্ঞান অর্জুন লাভ করলেন, সেই জ্ঞান হলো গূঢ় সত্য, মিথ্যা তো নয়, পরম রহস্য, সনাতন ও সনাতন শিক্ষা, আদি শিক্ষা, চিরকাল যে শিক্ষা ভারতবর্ষ দিয়েছে, সর্বং খল্লিদং ব্রহ্ম, সবই একমেবাদ্বিতীয়ং ব্রহ্ম। বলছে যদি আমরা বিশ্বরূপ দর্শনে, অনেকেই বলে বিশ্বরূপ দর্শনের বর্ণনাকে যদি আমরা কবি উপমা বলি, তাহলে গীতার গাম্ভীর্য, সততা ও গভীরতা নষ্ট হয়ে যায়। যোগলব্ধ গভীরতম শিক্ষা উপযোগী যদি যোগের দ্বারা যে শিক্ষা, পশ্চিমে যোগবিশ্বরম বলেছেন, আমার যোগৈশ্বর্য দেখো, তাহলে যোগলব্ধ গভীরতম শিক্ষা আর কয়েকটি দার্শনিক মত ও কবির কল্পনার সমাবেশে পরিণত হয়। যদি আমরা বিশ্বরূপ দর্শনকে কল্পনা বলি, আধুনিক মানুষ বলবে এরকম আবার হয় নাকি, শরীরে সব সাধ্য সমস্ত ঋষিদের মুনিদের জীবজন্তু সকলকে দেখতে পাচ্ছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। উনি বলছেন, রবীন্দ্র বলছেন, বিশ্বরূপ দর্শন কল্পনা নয়, উপমা নয়, সত্য। যদি আমরা তাকে এখানে বলি এটা কল্পনা, তাহলে যোগলব্ধ, গীতার যে যোগলব্ধ গভীরতম শিক্ষা, তাহলে কয়েকটা দার্শনিক মত আর কবির কল্পনায় সমাবেশে পরিণত হয়ে যায়, অনেক খেলো হয়ে যায়, অনেক হালকা হয়ে যায়। আবার এই যে সত্য বিশ্বরূপ দর্শনের, অতিপ্রাকৃত সত্য নহে, অতিপ্রাকৃত সত্য নয়, কেননা এই বিশ্ব প্রকৃতির অন্তর্গত। এই বিশ্বটাও, এই যে বিশ্ব আমাদের সৌরমণ্ডল, গ্রহ নক্ষত্র, নিহারিকা মণ্ডল, মহাকাশ,
হচ্ছে বিশ্ব প্রকৃতির অন্তর্গত। বিশ্বরূপ অতি প্রাকৃত হইতে পারে না, কিন্তু কোন জগতের সত্য? বিশ্বরূপ কারণ জগতের সত্য। স্থূল জগৎ আছে, হ্যাঁ, সূক্ষ্ম জগৎ আছে, কারণ জগৎ আছে, তিনটে জগৎ আছে, তিন জগতের রূপ। বিশ্বরূপ কারণ জগতের সত্য, কারণ জগতের রূপ দিব্য চক্ষুতে প্রকাশ হয়। অর্জুনকে দিব্যং দদামি তে চক্ষু ভগবান বলেছেন না, তুমি এই চোখ দিয়ে আমার সেই রূপ দেখতে পাবে না। দিব্য চক্ষু প্রাপ্ত অর্জুন কারণ জগতের বিশ্বরূপ দেখিলেন। কারণ জগতের রূপকে সাধারণ চোখ দিয়ে দেখা যায় না। কারণ জগতের রূপটা কি, এটারও ব্যাখ্যা করেছেন। বলছেন, বললাম না স্থূল সূক্ষ্ম কারণ। তিনি ভগবান তিন জগতেই আছেন, স্থূল জগতেও আছেন, সূক্ষ্ম জগতেও আছেন, কারণ জগতেও আছেন। শাস্ত্রে পাওয়া যায় তিন জগতে তিনটি অবস্থার কথা শাস্ত্রে পাওয়া যায়। যেমন আমাদের এর সঙ্গে তুলনা করছেন, এটা আমাদের ওঙ্কারের যে তত্ত্ব, একটু কঠিন আছে, কঠিন না, ব্রহ্মের প্রতীক ওঙ্কার, ওঙ্কারের তিনটে প্যাঁচ, ওম লিখে আমরা ও লিখে চন্দ্রবিন্দু দিই। তাহলে স্থূল জগৎ যেটা, সেই স্থূল জগতে যে ভগবানের যে সত্তা অধিষ্ঠিত আছে সেটা হচ্ছে জাগ্রত, তার নাম হচ্ছে বিরাট। সেটা বিরাট। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিনটি অবস্থা আত্মার। আত্মা হচ্ছে চতুষ্পাদ, ব্রহ্ম চতুষ্পাদ। প্রথম জাগ্রত অবস্থাটা, এটা কিন্তু আমাদের শারীরিক জাগ্রত অবস্থাটা নয়, চেতনার জাগ্রত অবস্থা। জাগ্রত অবস্থার নাম বিরাট। সুষুপ্তির যে কারণ জগৎ, সুষুপ্তিতে হচ্ছেন তৈজস বা হিরণ্যগর্ভ অধিষ্ঠিত আছেন। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। জাগ্রতে বিরাট অধিষ্ঠিত, স্বপ্নতে তৈজস বা হিরণ্যগর্ভ অধিষ্ঠিত, আর সুষুপ্তিতে প্রাজ্ঞ অধিষ্ঠিত। তিনটি অবস্থার নাম। প্রত্যেক অবস্থা এক এক জগৎ। এবার কারণ জগৎ বলছেন, স্থূল জগৎ বলছেন, সূক্ষ্ম জগৎ বলছেন। সুষুপ্তিতে কারণ জগৎ। যখন আমরা সুষুপ্তি বা ঘুমিয়ে উঠে বললাম কি গভীর ঘুমিয়েছি কালকে, কিছুই জানতে পারিনি, সেটা হচ্ছে সুষুপ্তির অবস্থা। সেই সুষুপ্তির অবস্থা আমাদের সবসময় থাকে না, একটা সুখের একটা অবস্থা, মন তখন লয় হয়ে যায়, সেখানে বলছেন সুষুপ্তিতে কারণ জগৎ। আর স্বপ্নে সূক্ষ্ম জগৎ, আমরা যে স্বপ্ন দেখি ঘুমের মধ্যে, এখানে সূক্ষ্ম জগতের ক্রিয়া হয়। আর জাগ্রত স্থূল জগৎ। চেতনা যখন আমাদের জাগ্রত, তখন স্থূল জগৎকে যেমন দেখতে পাচ্ছি। কারণ জগতে যা আছে, বিশ্বরূপ দর্শনে কারণ জগতের সত্য দেখেছেন অর্জুন। আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করি। কারণ জগতে যেটা সত্য,
সেটা আমাদের দেশকালের অতীত, টাইম অ্যান্ড স্পেস। আমরা সব কিছুই একটা জায়গা নিয়ে, একটা সময় নিয়ে ভাবি, দেশকালের অতীত আমরা চিন্তা করতে পারি না। তাই জন্য কারণ জগতে যেটা অবস্থাটা, সেখানে যে সত্য যেটা আছে সেটা হচ্ছে দেশকালের অতীত। আর সূক্ষ্ম জগতে যেটা, সেটা প্রতিভাসিত, প্রতিভাস দেখতে পাচ্ছি আমরা, একটা আসল নয়, একটা যেন প্রতিরূপ বা প্রতিভাস, প্রতিভাসিত সেটা। আর স্থূলে, স্থূলে কি হচ্ছে এখানে বলতে বড় কথা বলেছেন, আংশিকভাবে স্থূল জগতের নিয়ম অনুসারে অভিনীত হয়। আংশিকভাবে স্থূল জগতের যা বিধান, ভগবানের তো বিধান আছে, অনেক কর্মের বিধান আছে তাঁর, তিনি সেই স্থূল জগতের নিয়ম অনুসারে অভিনীত হয়। সব যেন অভিনয় করছে। সুতোটা ধরে আছেন কে? ভগবান। যেমন পুতুল নাচে, পুতুল নাচ যে নাচায়, সে যেমন সুতো ধরে নাচায়, আমরা তো সেরকম নাচছি, পুতুল নাচে পুতুল আমরা। কি বললেন তিনি, যে ধৃতরাষ্ট্রদের আমি, ধাতরাষ্ট্রদের আমি আগেই বধ করেছি। অথচ স্থূল জগতে ধৃতরাষ্ট্রের ছেলেরা সব, ধাতরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্রের পুত্ররা, তখন যুদ্ধক্ষেত্রে তো অর্জুনের সামনে আছে। তাহলে সূক্ষ্ম জগতের আংশিক, সেখানে আংশিক ভাবে স্থূলে অভিনীত হচ্ছে। তারা মারা গেছে, তাদেরকে আগেই বধ করেছেন, তারা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, যুদ্ধ করছে, জীবিত। এটা হচ্ছে জাগ্রত অবস্থা স্থূল জগতে। ভগবানের এই কথা, শ্রী অরবিন্দ বলছেন তার কথা, ভগবানের এই কথা অসত্য নহে, উপমাও নহে। কারণ জগতে তিনি তাহাদিগকে বধ করিয়াছিলেন, নচেত ইহলোকে তাহাদের বধ অসম্ভব। কারণ জগতে তারা যেভাবে আছেন, নাহলে তাদের ইহলোকে তাদের বধ অসম্ভব। যেটা আমাদের এখানে স্থূল জগতে ঘটে, তার আগেই সেটা কারণ জগতে ঘটে যায়। তারপরে সূক্ষ্ম জগতে তার প্রতিভাস আমরা পাই, ছায়া পাই, সবটা বুঝতে পারি না। আর স্থূল জগতে সেটা আংশিক ভাবে অভিনীত হয়। আমাদের প্রকৃত জীবন কারণে, স্থূলে তাহার ছায়া মাত্র পড়ে। এটাই আসল কথা। আমরা যে জীবনটা এই জগতে যাপন করছি, সেটা প্রকৃত জীবন নয়, সেটা বাসনাময় জীবন, আসক্তিময় জীবন। সেই জীবনটা প্রকৃত জীবন নয়। আমাদের প্রকৃত জীবন আছে কারণে, কারণ জগতে। শুনে তার ছায়া মাত্র পড়ে, ছায়া পড়ল। কারণ জগতে যে আমাদের আছে, কখনো আমাদের মধ্যে একটা খুব উচ্চ ভাব এলো, কখনো একটা ভক্তি ভাব এলো, কখনো জ্ঞানের উদয় হলো। কারণ কারণ জগতে আমাদের যে সত্তা, সে যেটা আছে, তার ছায়া মাত্র আমরা জাগ্রত জগতে, স্থূল জগতে দেখতে পাচ্ছি। কিন্তু কারণ জগতের নিয়ম, দেশ কাল রূপ নাম স্বতন্ত্র। কারণ জগতের যা নিয়ম, সেখানকার যা বিধান, এই স্থূল জগতের বিধানের থেকে মতো নয়, আলাদা। দেশ কাল রূপ নাম স্বতন্ত্র, স্থূল জগতের সঙ্গে নেই। বিশ্বরূপ কারণের রূপ, বিশ্বরূপ কারণের রূপ। তাহলে কারণ জগতের রূপকে তো দেখা যায় না। তাহলে এখন কি করে দেখা যাচ্ছে? অর্জুন দেখছেন কি করে না, অর্জুনের দিব্যচক্ষুতে স্থূলে প্রকাশিত হয়। এই যে বিশ্বরূপ, যেটা কারণ জগতের রূপ, স্থূলে প্রকাশিত হলো, অর্জুন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে দিব্যচক্ষুতে।
তাহলে দিব্যচক্ষুটা কি, সেটাও শ্রীঅরবিন্দ ব্যাখ্যা করেছেন খুব সুন্দর। তিনি তার তো সব জ্ঞানলব্ধ, উপলব্ধ জ্ঞানের অনুভূতিলব্ধ সত্য তিনি প্রকাশ করেছেন ভাষাতে। দিব্যচক্ষু কি? কল্পনার চক্ষু নহে, কবির উপমা নহে। গীতায় যে দিব্যচক্ষু দিয়ে যে বলা হলো, সেটা কবির কল্পনা নয়, কবির উপমা নয়, কল্পনার চক্ষু নয়। যোগলব্ধ দৃষ্টির 3 প্রকার আছে। যোগের দ্বারা যে যে দৃষ্টি আমরা লাভ করব, সাধক যে লাভ করে, সেটা 3 রকমের। কি দৃষ্টি? সূক্ষ্ম দৃষ্টি, বিজ্ঞান চক্ষু ও দিব্য চক্ষু। 3টে রূপ। একটা সূক্ষ্ম দৃষ্টি, একটা বিজ্ঞান চক্ষু, একটা দিব্য চক্ষু। সূক্ষ্ম দৃষ্টিতে আমরা স্বপ্নে বা জাগ্রত অবস্থায় মানসিক মূর্তি দেখি। সূক্ষ্ম দৃষ্টিতে আমরা স্বপ্নে বা জাগ্রত অবস্থায় মানসিক মূর্তি দেখি। বিজ্ঞান চক্ষুটা কি? বিজ্ঞান চক্ষুতে মানে যেটা আর কি আমরা বলবো, ওই গীতায় যেমন বলেছেন জ্ঞান ও বিজ্ঞান যোগ। বিজ্ঞান হলো মনের উপরের স্তর। রবীন্দ্র বলছেন নস্টিক বিং, বিজ্ঞান ঘন পুরুষ। তিনি কিরকম থাকেন? বিজ্ঞান চক্ষুতে আমরা সমাধিস্থ হইয়া সূক্ষ্ম জগৎ ও কারণ জগতের অন্তর্গত নাম রূপের প্রতিমূর্তি ও সাংকেতিক রূপ চিত্তাকাশে দেখি। চিত্তের আকাশে আমি দেখতে পাচ্ছি যখন সমাধিস্থ হই। সমাধিস্থ হয়ে মানে সমস্ত ইন্দ্রিয় সংহত হয়ে মন একাগ্র হয়ে যে অবস্থাটা যোগীদের লাভ হচ্ছে, সেখানে কি দেখছি? এটা বিজ্ঞান চক্ষুর কথা বলছেন। সূক্ষ্ম জগতের ও কারণ জগতের অন্তর্গত নাম রূপের প্রতিমূর্তি ও সাংকেতিক রূপ। সাংকেতিক রূপ দেখি, ইশারা। যেমন আমরা স্বপ্নে দেখলাম যে সূক্ষ্ম জগতে যে দেবতারা আছেন, অধিমানস জগতে যেটা, তাহলে কারণ জগতের অন্তর্গত নাম, কারণ জগৎ অধিমানস লোকেরও পরে, যেখান থেকে সব রূপ নাম রূপ আছে, যার প্রতিচ্ছায়া এই জগতে পড়ছে, সেই নাম রূপের প্রতিমূর্তি ও সাংকেতিক রূপ চিত্তাকাশে দেখি। সমাধিস্থ অবস্থায় দেখা যাচ্ছে, সেটা বিজ্ঞান চক্ষু, চর্মচক্ষু দিয়ে না, অনুভূতি লব্ধ সত্য। আর দিব্য চক্ষুতে কারণ জগতের নাম রূপ উপলব্ধি করি। এটা চিত্তাকাশে আর নয়। চিত্তাকাশে দেখি হলো বিজ্ঞান চক্ষু দ্বারা, আর দিব্য চক্ষু দ্বারা কারণ জগতের নাম রূপ উপলব্ধি করি, সমাধিতেও উপলব্ধি করি, স্থূল চক্ষুর সম্মুখেও দেখতে পাই। আর আমাদের চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি যখন সেটা যোগলব্ধ সমাধি অবস্থা। সমাধি অবস্থা আমরা জানি, পতঞ্জলিতে বলেছেন যম, অষ্টাঙ্গিক মার্গ, যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, তারপর সমাধি।